এখন নির্বাচনটা হলো নির্ভর করে প্রথম স্টেক হলো জনগণ, তারপরে হলো যেই দল পার্টিসিপেট করে তারা, তারপরে হলো ইলেকশন কমিশন, তারপরে হলো প্রশাসন, তারপরে হলো আইন শৃঙ্খলা বাহিনী। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সব তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এবং পার্টিগুলি যদি একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা না করে সহাবস্থানে করে, তবে ওইটা আমাদের জন্য সবচেয়ে ভালো। আর সবচেয়ে বড় দরকার হলো আপনাকে সাংবাদিকদের। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জনগণকে উদ্বুদ্ধ করেন, তবে কিন্তু সবচেয়ে ভালো। আর আমি আরেকটা হলো আপনাকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। উনি কিন্তু একজন জুলাই ফ্রন্টসারী যোদ্ধা এবং উনি কিন্তু খুব ভালো বক্তাও। আপনারা সবাই ভালো থাকেন। স্যার, ওসমান হাদির উপর হত্যার ঘটনা আজকে 6 দিন হয়ে গেল স্যার, এখনো পর্যন্ত মূল আসামি গ্রেফতার হয়নি। এই বিষয়ে প্রশাসন গ্রেফতার হয় না সত্যি, কিন্তু তার সাহায্যকারী যারা ছিল এবং হাতিয়ার ওইগুলি কিন্তু স্যার ওই যে মুন্সিগঞ্জ আলুর স্যার আলুর একটা বিষয় স্যার, মুন্সিগঞ্জ আমাদের লোকসান মাথায় নিয়ে স্যার, লোকসানের মাথায় আমরা প্রণোদন দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে সামনে। এবার কিন্তু আলু চাষিরা মুন্সিগঞ্জ সব জায়গায় আলু চাষির কিন্তু লসের সম্মুখীন হয়েছে। কোল্ড স্টোরগুলি বন্ধ করে দেওয়ার কথা ছিল নভেম্বরে, কথা আমরা বলছি যে ডিসেম্বর পর্যন্ত খোলা রাখতে হবে কোল্ড স্টোরগুলি। এই আলুতে সত্যিভাবে বলতে এরা লুজার হয়েছে, কিন্তু আবার আল্লাহ কিছুটা সুবিধা, ধানটা আবার কিন্তু ভালো হয়েছে।